This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসুন এবার একে একে বিস্তারিত খবরে আলোচনা করি। চিন্ময় কৃষ্ণের জামিন মামলা, সেই জামিন মামলার শুনানি নিয়ে বাংলাদেশে একেবারে টাল বাহানাই কিন্তু চলছে। দফায় দফায় আদালতে হাজিরা দিয়েছেন বিপত্তি। প্রথম দিন পেশের সময় আদালতে তাণ্ডব, জেলে নিয়ে যাওয়া হয় চিন্ময় প্রভুকে। আজও আদালতে পেশের সম্ভাবনা ছিল, কিন্তু ফের পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের আদালতে পেশের দিনক্ষণ। কবে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে পেশ করা হবে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কাল আদালতে পেশ করা হতে পারে। চিন্ময় প্রভুর বিরুদ্ধে মামলা সাজাতে কালঘাম ছুটছে কি বাংলাদেশের? মানে কিসের ভিত্তিতে এই দেশদ্রোহের মামলা? আদেও কি প্রমাণ করতে পারবে ইউনূস প্রশাসন? চিন্ময় প্রভুর আইনজীবীদেরও দফায় দফায় হেনস্থার অভিযোগ উঠছে, কিন্তু ইসকনের সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলেই বারবার হেনস্থা। আটক করা হয়েছিল আরও একজন সন্ন্যাসীকে। চিন্ময় কৃষ্ণকে নিয়ে কেন এত ভয়? বাংলাদেশের প্রশাসনের জল্পনা চলছে। হিন্দু নির্যাতন করে গোটা বিশ্বে কোণঠাসা বাংলাদেশ। মুখ রক্ষার সাফাই দিতে উঠে পড়ে লেগেছেন এবার ইউনূস প্রশাসন। বিদেশি কূটনীতিকদের আজ পরিস্থিতির সাফাই দিতে পারে বাংলাদেশ। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার, তিনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতি, এই যে বিদেশি কূটনীতিকদের আজ পরিস্থিতির সাফাই দিতে পারে বাংলাদেশ, কি কি সাফাই দেওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো, শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্ব জুড়ে এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘুরা যেভাবে নির্যাতিত হচ্ছেন, যেভাবে তারা আক্রান্ত হচ্ছেন, তার সমালোচনা ঝড় উঠেছে। সম্প্রতি জেনেভাতে ইউনাইটেড নেশনসের মাইনরিটি অ্যাফেয়ার্স ফোরামে সেখানে এই বিষয়টি আলোচনায় উঠে এসেছে এবং বারবার ধরে যে কথা বলা হচ্ছে যে সরকারের এক্ষেত্রে বাংলাদেশে যে পদক্ষেপ করা উচিত সেই পদক্ষেপ করা হচ্ছে না। একই সঙ্গে যে খবর আমরা পাচ্ছি যে আমেরিকাতেও একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, তারা কমনওয়েলথে, সেখানেও তারা এই একই বিষয়গুলি তারা তুলে ধরেছে এবং ব্রিটেনে পার্লামেন্টে বাংলাদেশের বিষয় উঠে এসছে এবং আমরা দেখছি যে ভারতের পার্লামেন্টে প্রতিদিন কার্যত বাংলাদেশের বিষয় বিভিন্নভাবে উঠছে এবং চলতি সপ্তাহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বিবৃতি দিতে পারেন। আর ঠিক এই পর্যায়ে দাঁড়িয়েই আজকে যে খবর আমাদের সামনে আসছে যে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির তরফ থেকে সমস্ত হাই কমিশনের রাষ্ট্রদূতদের ডাকা হয়েছে। তারা বাংলাদেশের এই মুহূর্তের সামগ্রিক পরিস্থিতি, বিশেষত সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে যে প্রচার চলছে, তাতে তাদের যে অবস্থান, সেই অবস্থানের কথা তারা বিস্তারিতভাবে তুলে ধরবেন। অর্থাৎ তারা যে বেশ কিছুটা চাপের মধ্যে রয়েছেন, বেশ কিছুটা ব্যাকফুটে তারা রয়েছেন, তাদের এই পদক্ষেপ থেকেই কিন্তু এই বিষয়টা স্পষ্ট। একেবারেই জ্যোতি, নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। অর্থাৎ মুখ রক্ষার সাফাই দিতে একেবারে উঠে পড়ে লেগেছে ইউনূস প্রশাসন। গতকালই আমরা দেখেছি বাংলাদেশে ভারতের বাসে হামলা করা হয়। ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় আক্রান্ত হয় ভারতের বাস। ঘটনার কড়া নিন্দা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। ঠিক এই ধরনের ঘটনা যদি বন্ধ না হয় তাহলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও পর্যন্ত দিয়েছেন তিনি। বিএসএফ এবং ডিজিপির সঙ্গে কড়া নজরদারি নিয়ে আলোচনাও করছে ত্রিপুরা প্রশাসন। বাসটি বিশ্ব রোডের এক পাশ ধরেই যাচ্ছিল। হঠাৎ ইচ্ছা করে দুর্ঘটনার কবলে ফেলার জন্য বাসটিকে ধাক্কা দেয় একটি পণ্যবাহী ট্রাক। ঠিক এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি অটোকে ধাক্কা দেয় ওই বাসটি। স্থানীয় বাসিন্দারা বাসটিকে ঘিরে ধরে। যাত্রীদের সামনে ভারত বিরোধী স্লোগান পর্যন্ত তোলা হয়, আর এমনকি প্রশাসনের হুমকি পর্যন্ত, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাস যাত্রীদের মধ্যে। পঞ্চদশ শতকে আমরা কি দেখেছিলাম যে নবদ্বীপে নাম সংকীর্তন নিষিদ্ধ করেছিল চাঁদ কাজী। নির্দেশ মানেননি শ্রী চৈতন্য মহাপ্রভু। লক্ষ লক্ষ ভক্তকে নিয়ে কৃষ্ণ নাম সংকীর্তন করতে করতে এগিয়েছিলেন তিনি। কাজীরই প্রাসাদের দিকে এগিয়েছিলেন এবং এই কাজী তার শাসানের সুরের সাগরে ভেসেও গিয়েছিলেন। 1000 বছর পর ইতিহাসের কিন্তু আবার পুনরাবৃত্তি হচ্ছে। জামাতে ইসলামী ইসকন ভক্তদের ঘাট থেকে মাথা নামিয়ে দেওয়ার শাসানে পর্যন্ত দিয়েছে। বিশ্বজুড়ে কীর্তন করে শাসানির জবাব দিলেন ইসকন অনুগামীরা। যোগ দিল শান্তিকামী হিন্দু সংগঠনগুলিও। বাংলাদেশে ইসকন ও হিন্দুদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা অব্যাহত। চট্টগ্রামে হিন্দুদের ধর্মস্থান ও বাড়িতে লাগাতার হামলা চলছে। বিএনপি এবং জামাতে ইসলামী হাতে হাত মিলিয়ে সন্ত্রাস শুরু করেছে।
ব্রাহ্মণবেড়িয়ায় ভারতীয় পর্যটকদের বাসে ইচ্ছে করে ধাক্কা মারে বাংলাদেশি ট্রাক। তারপর বাস যাত্রীদের ঘিরে স্লোগান দেয় মৌলবাদী বাংলাদেশিরা। যাত্রীদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ঢাকার কারওয়ান বাজারে সাংবাদিক মুন্নি সাহাকে নিগ্রহ করা হয়। মুন্নি সাহা বাংলাদেশি, কিন্তু হিন্দু হওয়ায় তাকে দেশ ছাড়তে বলা হয়। মোহাম্মদ ইউনূস সরকারের সরাসরি প্রশ্রয় হিন্দুদের ওপর অবাধে নির্যাতন চালিয়ে যাচ্ছে জামাত। কে বলবে মোহাম্মদ ইউনূস লোকটাই নোবেল শান্তি সম্মান পেয়েছেন? ইউনূসের বাংলাদেশে জঙ্গি, রাজাকার ও মৌলবাদীরা একে একে মুক্তি পাচ্ছে। এবার দুর্নীতিতে অভিযুক্ত খালেদা জিয়া পুত্র তারেক রহমানও বেকসুর খালাস হয়ে গেলেন একটি মামলায়। তারেকের দেশে ফেরার জল্পনা জোরদার হলো। অপরাধী ও খুনিরা ছাড়া পাচ্ছে, আর সন্ন্যাসীরা গ্রেফতার হচ্ছেন। চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন তরুণ সন্ন্যাসী শ্যাম দাস প্রভু। ইস্কনের আরেকটি মন্দিরে হামলা চালানো হয়েছে। अभी तक बांग्लादेश में 4 ब्रह्मचारियों को गिरफ्तार किया गया है। 2 दिन पहले जब चिन्मय कृष्णा प्रभु को दवा और प्रसाद लेके 2 ब्रह्मचारी गए थे, तो वो जब वापस आ रहे थे उनको पुलिस ने गिरफ्तार कर लिया, और चिन्मय कृष्ण दास के जो सेक्रेटरी हैं उनको भी गिरफ्तार कर लिया गया है। এটা বাংলাদেশের অন্দরের ছবি। কুয়োর ব্যাঙ যেমন মনে করে ইঁদো পচা জলই বুঝি সাগর, বাংলাদেশের মৌলবাদী মানুষের জ্ঞানের সীমা ততটুকুই। তার বাইরে গোটা বিশ্ব দেখছে মহামানবের সাগর তীরে নোংরা নর্দমা কোনটা। সন্ন্যাসীদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিশ্বজুড়ে ইস্কনের হাজারের বেশি আশ্রমে প্রার্থনা হয়েছে। ইউরোপ আমেরিকার মানুষ জেনেছেন জামাতে ইসলামী কি, তারা কি করে, তারা কি করেছে। जितनी जल्दी हो सके ये बांग्लादेश में जो कृष्ण भक्तों को और दूसरी जो हमारी हिंदू सनातनी भक्त हैं उनके साथ जो व्यवहार किया जा रहा है, मारकाट मच रहा है, इसको जल्दी से रुके। आज का वो कीर्तन और प्रार्थना बांग्लादेश के सभी भक्तों के संरक्षण के लिए और उनके उद्धार के लिए किया जा रहा है। साथ साथ जितने अल्पसंख्यक समुदाय बांग्लादेश में उनके भी संरक्षण के लिए और उनके समर्थन में ये प्रार्थना आयोजित किया जा रहा है। Deeply concerned about the situation of our devotees and other minorities in Bangladesh, and we request the world governments to come up and to discuss the matter with the Bangladeshi government so that the things can be settled out peacefully. সনাতনী ধর্মের অন্যান্য শাখার মানুষও বাংলাদেশে হিন্দু ও ইস্কনের ওপর হামলার প্রতিবাদে সরব হয়েছে। দুর্গাপুরে বিশ্ব সনাতনী হিন্দু মঞ্চ প্রতিবাদ করেছে। বাগদার হেলেঞ্চায় বিক্ষোভ দেখিয়েছে মতুয়া মহাসংঘ। और जिन लोगों ने शांति का नोबेल पुरस्कार मोहम्मद यूनुस को दिया, वो हिंदुओं के हत्या कराने के लिए, हिंदू जेनोसाइड के लिए आमादा है। ऐसी परिस्थितियों में भारत सरकार को मूक दर्शक नहीं बनना चाहिए। जिस प्रकार से धर्म स्थानों को, मंदिरों में जो तोड़फोड़ हो रही है और जो धार्मिक जनता है उनको पूजा पाठ करने से रोका जा रहा है, ये यूएनओ का जो कानून है उसका भी उल्लंघन है। मानव अधिकार आयोग को भी इस पे संज्ञान लेना चाहिए। अंतर्राष्ट्रीय जो राजनीति है आज की, उसके अनुसार एक ऐसे व्यक्ति के हाथ में वहाँ की सत्ता है जो स्वयं नोबेल पुरस्कार विजेता है, उनसे ऐसी आशा नहीं की जा सकती। वो बहुत गलत है और इसके लिए भारत सरकार को कुछ करना चाहिए, क्योंकि जब तक सरकार नहीं कुछ बोलेगी और कुछ करेगी तब तक उनके साथ ऐसे ही अन्याय होते रहेंगे। बांग्लादेश की सरकार को सचेत होना चाहिए, और अगर वो नहीं बचा सकती हिंदुओं को तो हिंदू धर्म एक हिंदू राष्ट्र अलग से उसी बांग्लादेश में बनाए। ইউনুসের কাঁচা কাপড়ে ভালো মতোই কাদা লেপে দিয়েছে জামাত। নোবেল শান্তি পুরস্কার কার হাতে তুলে দেওয়া হয়েছিল দেখছে নরওয়ের নোবেল কমিটি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফুঁসছেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতের অবসরপ্রাপ্ত একজন সেনা। ওদেশের বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল। কি করছে ইউনূস প্রশাসন, প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুক্তিযোদ্ধা। এত বড় হিংসা, জঘন্য এবং নোংরা, এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তারও বললেও কম হবে। কোনো সংখ্যালঘুকে প্রোটেকশন দেওয়ার ওই কান্ট্রির কাজ, যে কান্ট্রিতে যিনি আছেন সেখানে সবচেয়ে বড় অ্যাক্টিভ রোল ছিল ইন্ডিয়ার। আর সেই ইন্ডিয়া ফ্ল্যাগ আজকে অবমাননা করছে এরা, যে মানে যে কান্ট্রিকে আমরা সোলজাররা জান দিয়ে, তার জীবন দিয়ে এত বড় দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছে,
আর সেই দেশ আজকে আমাদের সাহায্যের কথা ভুলে গেল, আমাদের এত জোয়ান যে তাদের জন্য